ভালো মানুষ না, কি দরকার ছিল মারামারি করার? আপনার সাথে বেয়াদবি করতেছিল, অপমান করতেছিল। আমার চোখের সামনে আপনাকে অপমান করবে আর আমি ওখানে বসে থাকবো না? ঠিক আছে, আমি একটু বেশি মার খেয়ে গেছি, প্রতিবাদ তো করছি, তাই না? প্রতিবাদ করতে হবে, এটাই মেন। প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, মার খাই আর না খাই। আমাকে যে অপমান করবে প্রতিবাদ করবে। অবশ্যই করব। কেন করবেন? কারণ আপনি আমার পরিচিত। দেখেন, আপনি আমার একজন পরিচিত মানুষ, কাছের মানুষ। কেউ যদি আপনাকে অপমান করে, আমি ধরনের প্রতিবাদ করবোই। একটু মার খাবো, মার খেয়ে আবার প্রতিবাদ করবো, ভবের মার খাবো, তারপরে প্রতিবাদ করবো। প্রতিবাদ তো করবোই আমি। আর দেখেন, আমিও কিন্তু একটা চর মারছি, শোয়া দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছের মানুষ। মুখে অনেক ব্যথা, কথা বলতে পারতেছি না। আমি আপনাকে তুমি বলতে পারি? কেন? কেন? আপনি তো এই মাত্র বললেন যে পাঁচ মানুষকে আপনি বলতে নেই, তাই। ও পারেন, সমস্যা নেই। এমনই হবে, মারামারি করলে একটু ব্যথাও পেতে হয়। দেখি দেখেন, আপনার প্যাকেট খোলা স্টাইল দেখে বোঝা গেছে আপনি অতটা এক্সপার্ট না। আমি লাগিয়ে নিচ্ছি। আপনার ওই মারামারি স্টাইলেও বোঝা গিয়েছে কতটা মারামারি করেন। কাছে মানুষের জন্য একটু মারামারি করে ব্যথাও পেতে হয়। ব্যান্ডেজও দিয়ে দিতে হয়। অনেক আপনি তুমি নিয়ে মারামারি, চোখের সামনে একটা লোক প্রেমিক হয়ে গেল আর আমি বিরিয়ানি পেলাম না, এটা কোনো কথা? পুরো একদম বাঙালির মতো একটা কথা বললেন, বুঝছেন? ইঁদুর যেমন রুটির একটা টুকরো দেখলেই হয়েছে, গর্ত থেকে লাফ দিয়ে যে রুটি নিতে হবে, তখন বাঙালির একটা ওকেশন পাইলেই হয়েছে খাওয়া খাওয়া খাওয়া। কেন ভাই? তাই বলে খাওয়াবেন না? আমি কখন বলছি খাওয়াবো না? তেমনই তো দেখতেছি। রাহা ভাবির সাথে এতদিন হয়েছে পরিচয়, ঘুরতেছেন ফিরতেছেন খাইতেছেন দাইতেছেন, আমার কথা তো একবার মনে পড়ে না। কই ভাই, আমার একটু বিরিয়ানি খাওয়ানো যায় না? খাবেন? কবে খাওয়াবেন বলেন? না খাওয়ালে কিন্তু বসকে বলে দিব। ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই, ঠিক আছে? খাওয়াবো। কবে খাওয়াবেন সেটা বলেন, বলতে হবে তো। বিয়েতে? বিয়েতে খাওয়াবেন? ভাই বিয়েতে তো সবাইই খাওয়ায় মানুষ। আমি আপনার কলিগ, ভাই বন্ধু, একসাথে বসে কাজ করি, আমাকে আপনি খাওয়াবেন না? আর দেখেন ভাই, গরিবের দোয়া কিন্তু কাজে লাগে। তো প্লিজ বলেন কবে খাওয়ান বিরিয়ানি? এবার খাওয়াবোই। আমার মাকে বললেই হয়ে যাবে, আম্মা প্রত্যেক মাসে একবার করে গরিব খাওয়াই, বুঝছেন? আমি আপনার কথাটা বলবো। ভাই হয়েছে, আপনারা বিরিয়ানি খাওয়াইতে হবে না, আমি বলছি। শোনেন, নেক্সট উইক কিন্তু আপনাকে ময়মনসিংহ যাইতে হবে, ভিজিট আছে। কি বিরিয়ানির প্রতিশোধ নিলেন? জি না, আপনার আসলেই ভিজিট আছে, আপনার যাইতে হবে। না গেলে হয় না ভাই, ব্যবস্থা করতে পারবো না, আপনি যান, বসের সাথে আলাপ করেন। আমি তো ভাই চুনোপুটি মানুষ, আমি বিরিয়ানি পাইলেই খুশি। যাক, বসের সাথে আলাপ করেন। পারিবারিকভাবে বিরিয়ানি খাওয়া নিষেধ, খাওয়ানো নিষেধ। যাবো ময়মনসিংহ। আপনার বিরিয়ানি ভাই আপনিই খান, হ্যাঁ? আমার বহুত কাজ আছে, আমি যাই। কি ভাবি? কি ভাবো? একটা মানুষকে এত দেখে তারপরে ক্লান্ত হয় না কেন? কি আজব!
আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার মনের ভিতর একটা মিউজিয়াম আছে, তোমাকে ওখানে নিয়ে আটকে রেখে দেই। কি করবে আটকে রেখে? দেখবো, আবার ওখান থেকে বের করব, তারপর জিজ্ঞেস করবো কি অবস্থা, ভালো, খাওয়াই দিব, গোসল করাবো, চুল আছড়ে দিব, চুলে খোপা করে ফুল দিয়ে সাজাবো। অ্যান্ড যখন আমার দেখা শেষ হয়ে যাবে, গল্প করা শেষ হয়ে যাবে, তখন আবার সেখানে আটকে রাখবো যেন কেউ না দেখতে পারে। কেমন? হাতটা দিবা? হাত ধরে কি করবে? দূরে বসবো, বাতাস খাবো। এই শোনো, আমার কিন্তু এসব বিয়ের আগে একদম পছন্দ না। সরি। যাও দূরে গিয়ে বসো। দূরে গিয়ে বসো বলছি। সরি বললাম তো। হ্যাঁ যাও, যাও বসো। তুমি কি আমার কথায় কষ্ট পেলে? তাই মনে হলো? হ্যাঁ, এই যে দূরে সরিয়ে দিলে। মানুষ দূর থেকেই সুন্দর, কাছে আসলেই বিপদ। তুমি কি সন্দেহ করো? বিশ্বাস করি, তাই দূরত্ব বজায় রাখি। ওকে, তুমি একটা কাজ করতে পারবে? পারবো। 100 হাত দূরে গিয়ে বসো। 100 হাত দূরে। সরি বললাম তো ওকে। যাও, যাও বলছি এক্ষুনি। এটা কেমন ব্যবহার? যাও। হ্যাপি? হ্যাপি। এবার বাতাস খাও, দেখো কত আরাম। খাও।